সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে বলে আমাদের কাছে খবর। এমনটাও জানা যাচ্ছে সুজনবাবু বাড়িতে না থাকায় চিঠি নিল না তার পরিবার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, আমাদের কাছে যে খবর রয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে আপনার বাড়িতে চিঠি পাঠানো হয়েছে, ব্যাপারে আপনার কি বক্তব্য? আমি তো ভোরবেলা বেরিয়ে গেছিলাম, আজকে আমাদের পুরনো একজন কমরেড মারা গেছেন সেইখানে, আমি বাড়িতে ছিলাম না। আমি কাছে কাছ থেকে প্রথম শুনি, নিশ্চয়ই কমিশনার হয়তো প্রেসকে জানিয়েছে। তারপরে আমি জিজ্ঞেস করি, আমি শুনলাম 2-3 জন নাকি একটা গাড়ি করে গিয়েছিলেন। তো তাতে নর্মালি আমাকে পাননি, আমাকে পাওয়ার তো ভাবে কথা না। কেন গেছিলেন, কারা গেছিলেন, কি উদ্দেশ্যে গেছিলেন, সেটা আমার কাছে এখনো স্পষ্ট নয়। আপনারা কি জানেন, কি আপনাদের জানানো হয়েছে? সুজনবাবু, আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে যে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে আপনার বাড়িতে চিঠি পাঠানো হয়েছে এবং এটাও জানা যাচ্ছে যে আপনি যেহেতু বাড়িতে ছিলেন না সেজন্য আপনার পরিবার এই চিঠি নেয়নি। এই খবরই আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, আমি না থাকলে তো নেবে না, ঠিকই আছে। আপনি কি সন্দেহ করছেন সুজনবাবু? আমি কোনোই সংবাদ পাচ্ছি না। আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি, দুটো জিনিস আমি বুঝতে পারছি। যদি বিধাননগর পুলিশ কমিশনার সারদা কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি মিলিয়ে কোনো একটা চিঠি পাঠিয়ে থাকে, দুটো কারণ হতে পারে। একটা হতে পারে যে ওরা তদন্ত করে যা ওদের খুঁজে বার করার কথা ওরা খুঁজে বার করতে পারছেন না, হয়তো আমার সাহায্য চাইছেন। যদি আমার সাহায্য চান, আমি সাহায্য নিশ্চয়ই করবো। এক আর একটা তো খুব স্বাভাবিক কথা, বুদ্ধবাবু, সূর্যবাবু, গৌতম বাবু সবাইকে ওরা ধরার চেষ্টা করছেন। তা আমাকে ধরার চেষ্টা করবেন এদিক ওদিক করে। আমি যেহেতু সিপিআইএম করি, এটার মধ্যে নতুন তো কোনো গল্প নেই। চেষ্টা ওরা বহুদিন ধরেই করে যাচ্ছেন, চেষ্টা এখনো করতে পারেন, অসুবিধা নেই কিছু, চেষ্টা করবেন। রাজনৈতিক একটা মনোভাব থেকে সরকার পরিচালিত হচ্ছে, এটা আমরা সবাই জানি, তো নতুন তো কিছু গল্প না এসব। সুজনবাবু, এ ব্যাপারে বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে? কেউই বলেনি। বরঞ্চ আমার দুঃখ হচ্ছে, সরকারের পয়সায় তেল পুড়িয়ে সরকারের পয়সা খরচ করে 3-4 জন অফিসার বিধাননগর কমিশনার থেকে আমার বাড়ি অত দূর যাবার কি দরকার ছিল? এটা 30 পয়সা কি 50 পয়সা পরে মোবাইলে ফোন করে দেখে নিলেই পারতেন এই বাড়ি আছে কিনা। তাহলে ওদের এত কষ্টও হতো না, সরকারের পয়সাও খরচ হতো না, কাজটাও ভালো হতো। বোকা বোকা কাজ করছে সব। এনিহাউ, যদি মনে হয় ওদের যে আমার কোনো সাহায্য লাগবে, ওরা বলবেন, দেখে নেব। সুজনবাবু, সারদা কাণ্ডে আপনাকে কি জড়ানোর চেষ্টা চলছে? আপনার কি সন্দেহ? নতুন কোনো গল্প না। সারদা কাণ্ডে আমাকে কেন, অনেককেই জড়াবার চেষ্টা করেছে। প্রথম থেকে আমি খুব সক্রিয়ভাবে কতগুলো কথা বলেছি, স্বাভাবিকভাবে আমাকে জড়াবার বেশি চেষ্টা করবে, এটা আমিও খবর পেয়েছি, আপনারাও জানেন। একেবারে সরকারি নির্দেশে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তার নির্দেশে চারপাশ ঘুরে বেড়ানো হয়েছে গত 2 মাস ধরে, কিছু খুঁজে পেতে পাই কিনা। কোনো কিছু না পেয়ে রনে ক্ষান্ত দিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে রনে ক্ষান্ত দেওয়ার পরেও আবার কিছু করা যায় কিনা আরেকবার হয়তো চেষ্টা করছে। চেষ্টা করুক, অসুবিধা কি? সুজনবাবু, আমাদের কাছে যে খবর সারদা কাণ্ডে জড়িত থাকার জন্যই আপনার কাছে এই চিঠি, আপনি কি বলবেন? বোকা বোকা কথা। সারদা কাণ্ডে যারা জড়িয়ে আছে, আনফর্চুনেটলি মুকুল রায়কে ডাকার ওরা টাইম পাচ্ছেন না। সারদা কাণ্ডে যুক্ত তৃণমূলের নেতা নেত্রীদের ওরা যোগাযোগ করার টাইম পাচ্ছেন না। তাদের ডাকার মতো ওদের সময় নেই, তাদেরকে চিঠি পাঠানোর মতো ওদের সময় নেই। ওদের শেষমেশ হয়তো খুঁজে পেতে আমার নাম মনে পড়েছে। এটা দুর্ভাগ্য যে তদন্তটা ঠিকমতো হচ্ছে না, তদন্তকারীরা তা ক্রমশ প্রমাণ করে দিচ্ছেন। তো এই কারণে আমরা বলেছিলাম, তদন্তটা সত্যি যদি করতে হয় তাহলে সিবিআই সহ কোর্ট মনিটরিং করে করা উচিত। তো বোকা বোকা জিনিস হচ্ছে, তো যা করার কথা সেটা করছেন না। সারদা কাণ্ডে যারা টাকা নিয়েছেন বলে প্রমাণিত, তাদেরকে ঠিকমতো করে ইনভেস্টিগেট করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে পারছেন না, আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটা হওয়া উচিত নয়। সারদা কাণ্ডে এত মানুষ যুক্ত, জড়িত, এটা ঠিকমতো তদন্ত করা উচিত। এবং তদন্তটা যদি ঠিকমতো করতে হয় তাহলে যারা যুক্ত ওরা জানেন, ইতিমধ্যে ওরা জেনে গেছেন, জানেন, তাদের ঠিকমতো করে সম্পত্তি যোগ করা সহ টাকা ফেরত দেবার ব্যবস্থা করা উচিত। রাজনীতি অন্য আর 10টা ক্ষেত্রে করুক, কিন্তু এত লক্ষ লক্ষ গরিব মানুষ, 20-22 জন ইতিমধ্যে আত্মহত্যা করেছেন, সেইখানে এত রাজনীতি করতে যাওয়াটা সরকারের পক্ষে খুব অন্যায় কাজ হচ্ছে এবং এতে সরকারের বদনাম হচ্ছে। যে গ্রামের গরিব মানুষগুলো তৃণমূলের নেতাদের দেখে বেশ পছন্দ করছিলেন, তারা বুঝতে পারছেন তৃণমূলের নেতারা কিভাবে চলছেন। পুলিশ তদন্ত সেটাকে আরো স্পষ্ট করে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে।